ঠিক আমাদের রাস্তা, এখানে দোকান টোকান বসে, কিন্তু আজকে ওয়েদারের জন্য সম্ভবত দোকান টোকান বসেনি। কিন্তু দোকানই বসেনি, কিন্তু খদ্দের বসে আছে অনেক। যদি এরা সবই পেট ভরা খদ্দের, কিনবে না কিছুই। রাস্তাটা ভারী সুন্দর, জঙ্গলের মধ্যে দিয়ে সাবধানে সতর্কভাবে নেমে যেতে হবে। এই হচ্ছে রাস্তা। এখানে একজন বসেছেন, সব কি কাঠের? পাথরের। এখান থেকে জল আসছে, সেদিকে নেমে পড়ছে। ওই ঝর্ণাটা পার হয়ে আমরা এপারে চলে এলাম, এবার হাঁটছি। বেশ কিছুটা হাঁটার পর আমরা এরকম জায়গায় এলাম। এখানে ভোলেনাথ আমাদের জন্য অপেক্ষা করছিল। আর কোথায় যাবো? ওখানে একজন লোক আসছে, তার মানে ওদিকে রাস্তা আছে। তার মানে এই হচ্ছে ফলসে যাওয়ার রাস্তা। আমরা আবার সেই রাস্তায় গেলাম। দারুণ একটা আওয়াজ আসছে ঝর্ণার। সম্পূর্ণ অন্যরকম একটা পরিবেশ, তাই না? এটাকে জঙ্গলের পথ বলা যায় না, এটা হচ্ছে বুনো পথ। কেমন একটা বৃষ্টির জল পড়ে একটা সোদা সোদা গন্ধ উঠে আসছে। আমরা চলেছি ডাঙ্গি কুসুম জলপ্রপাতের দিকে। আগে যেটা দেখলেন সেটা ঠিক ডাঙ্গি কুসুম জলপ্রপাত নয়, ওটা একটা এই বর্ষার জল গড়িয়ে আসছিল, সে তাতেই অত সুন্দর একটা জলপ্রপাতের মতো দৃশ্য তৈরি হয়েছিল। এইবার আমরা এসে পৌঁছলাম ডাঙ্গি কুসুমের কাছে, যার গর্জন এতক্ষণ আমরা শুনতে পাচ্ছিলাম। ওয়াও ওয়াও।
বৃষ্টি পড়ছে, বেশ জোরেই বৃষ্টি পড়ছে। আমরা দাঁড়িয়ে আছি ডাঙ্গি কুসুম জলপ্রপাতের পাশে। ওই যে জলপ্রপাত দেখা যাচ্ছে।